তাদের শুধুমাত্র সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর থেকে ইনকাম আসে। আর কোনো সেক্টর থেকে ইনকাম আসে না। তাদের জন্য একটা সুসংবাদ আছে। এই অর্থ বছরে সঠিক সময় যদি ট্যাক্স রিটার্ন জমা দেন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা ফেরত পেতে পারেন। সেটা সরকারের পকেট থেকে দিবে না। এটা আপনার কাছ থেকে অলরেডি কেটে নেওয়া হয়েছে। সেই কেটে নেওয়া টাকাটাই ফেরত দিবে। তো ইতিপূর্বে যত মানুষের আমি ট্যাক্স রিটার্ন করেছি, অনেকেই দেখা গেছে শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে আয় আসে। তো সে আমাকে বলতো যে, "ভাই আমার তো আদার্স কোনো সোর্স থেকে ইনকাম নাই। আমাকে কেন এইবার ট্যাক্স রিটার্নটা জমা দেওয়া লাগতেছে?" ঠিক আছে? তো এখন আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতাম যে, "দেখেন, আপনার যে আদার্স কোনো সেক্টর থেকে ইনকাম নাই, সেটা তো সরকার জানে না। আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিলেই সরকার বিষয়টা ইনফর্ম হলো যে আপনি আর কোনো সেক্টর থেকে ইনকাম করতেছেন না।" তো মূলত ইতিপূর্বে এই অর্থ বছরের পূর্বে আমরা যতবারই ট্যাক্স রিটার্ন জমা দিয়েছি হয় ন্যূনতম কর হিসাবে ব্যাংক থেকে এফডিআর এর ইন্টারেস্ট থেকে যেটা কেটে নিয়েছে সেটা ফেরত পেতাম না, সেটা অ্যাডজাস্টমেন্টে যেত ন্যূনতম কর হিসাবে। আর সঞ্চয়পত্র এই প্রফিট যেটা দিত, মুনাফা সঞ্চয়পত্রের, সেখান থেকে 10% অথবা 5% যাই কাটতো সেটা চূড়ান্ত কর দায় হিসেবে কাটা হতো। মানে এটা আর কোনোখানে অ্যাডজাস্টেবল না, এবং এটাকে ফেরত পাওয়ার সুযোগ ছিল না। তো এটা ছিল এই গত অর্থ বছর পর্যন্ত। এই অর্থবছর নতুন যেই অর্থ আইন পাশ করা হয়েছে সেখানে এই 163 ধারা অনুযায়ী ব্যাংকের যে ইন্টারেস্ট আছে, সঞ্চয়পত্র যা আছে, এগুলো সবগুলাকেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে কাউন্ট করা হয়েছে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে হচ্ছে যে আপনার কাছ থেকে অগ্রিম কেটে নেওয়া হয়েছে। আপনার যদি অত টাকা ট্যাক্স আসে সেটা দিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবে। আর যদি সেই পরিমাণ ট্যাক্স না আসে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্সটা ফেরত দেওয়া হবে। সেটা কিভাবে দিবে? হয়তো যে অ্যাকাউন্ট থেকে কাটছে সেই অ্যাকাউন্টে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা নতুন একটা জিনিস বাংলাদেশে ইতিপূর্বে কখনোই সরকারের কোষাগারে একটা টাকা জমা দেওয়ার পরে সেই টাকাটা ফেরত পাওয়ার কোনো সুযোগ ছিল না। তো এই সুযোগটা এই বছরেই প্রথম ইন্ট্রোডিউস করছে বর্তমান সরকার। তো এই বিষয়টা খুবই আশাব্যঞ্জক মানুষের জন্য। মানুষ কর দেওয়ার ক্ষেত্রে আরো ইন্টারেস্ট হবে যে আমি সঠিকভাবে রিটার্নটা সাবমিট করার কারণে আমাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। তো একটু ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরুন একজন করদাতা, তার 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। সে একজন গৃহিণী। তার আদার্স কোনো সেক্টর থেকে আর কোনো ইনকাম নেই। তো সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 10 to 12% এর মধ্যেই সঞ্চয়পত্র সাধারণত এই প্রফিটটা দিয়ে থাকে। তো এই 10% যদি আমরা ধরি, তো 20 লক্ষ টাকায় 1 বছরে 2 লক্ষ টাকা তাকে প্রফিট দেওয়া হচ্ছে, মুনাফা। তো ওই 2 লক্ষ টাকার উপরে 10% হারে ট্যাক্স কাটা হয়। মানে হচ্ছে যে 20,000 টাকা তার কাছ থেকে ট্যাক্স কাটা হয়ে গেছে অলরেডি। সে যদি ট্যাক্স রিটার্ন দেখ অথবা না দেখ, আগে এই টাকাটা কেটে নেওয়া হতো, এটাকে আর কোথাও সমন্বয় করা যেত না। কিন্তু এই বছর এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হওয়ার কারণে এই টাকাটা অন্য ইনকামের সাথে এটা সমন্বয়যোগ্য, এবং আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, আমাদের তো ন্যূনতম এই বছর ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে 4 লক্ষ টাকা পুরুষদের জন্য, মহিলাদের জন্য 50,000 টাকা বেশি, মানে হচ্ছে 4.5 লাখ টাকা। আপনি তো সব মিলে 20 লক্ষ টাকায় 2 লক্ষ টাকা আপনি প্রফিট পাইছেন। তো 2 লক্ষ টাকার উপরে তো ট্যাক্স হয় না। তো আপনার কাছ থেকে অলরেডি 20,000 টাকা উৎসে কর্তন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই 20,000 টাকা আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় ক্লেম করবেন। সরকার এটাকে আপনার ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করবে। তো যারা সঞ্চয়পত্র করা, এফডিআর করা, তো তাদের অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি প্রথম যে স্ল্যাবটা আছে, এবছর আবার ট্যাক্সের হিসাবটা একটু চেঞ্জ করা হয়েছে। আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যে প্রথম স্ল্যাবটা যেটা আছে, যে সেপ্টেম্বর মাসের 30 তারিখ যথাসম্ভব প্রথম স্ল্যাবটা। আপনার প্রথম দিকেই ট্যাক্স রিটার্নটা জমা দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আপনি সাবমিট করে সরকারের কাছে ক্লেম করবেন যে আপনি টাকা পাবেন সরকারের কাছে। তো এখন টাকাটা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা ফেরত পাঠাবে। তো কিভাবে কি পাঠাবে, সে যেহেতু এটা ইতিপূর্বে আর কখনো এরকম ছিল না, এই বিষয়টা জানার জন্য এবং বোঝার জন্য কিছুদিন সময় লাগবে। সরকারের হয়তো প্রসেস করার জন্য কিছুদিন সময় লাগতে পারে। তবে এই সুযোগটা আসার কারণে আপনারা এতদিন যাবৎ যারা বলতেন যে কোন রকম একটা রিটার্ন সাবমিট করে দেই, এভাবে কোন রকম একটা রিটার্ন সাবমিট না করে সঠিকভাবে সঠিক হিসাব দিয়ে আপনি ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন। আর সরকারের কাছে যেই টাকাটা আপনি পাও না সেটাও সঠিকভাবে ক্লেম করেন। সেটার জন্য আপনি একজন এক্সপার্টের সাথে যোগাযোগ করেন। আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করি। আমার মতো যারা, আমার বন্ধু যারা আছেন ট্যাক্স রিটার্ন সাবমিট করে, ইনকাম ট্যাক্স লয়ার কিংবা অ্যাডভোকেট, তাদের সাথে যোগাযোগ করেন, সঠিকভাবে রিটার্ন সাবমিট করেন। কম্পিউটার দোকানে 200 টাকাতে রিটার্ন সাবমিট করে আপনি ট্যাক্স ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আপনি হয়তো আমাদেরকে ফি দিলে কত টাকাই বা ফি দিবেন? 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। আমি এমনও ট্যাক্স পেয়ার জানি যাদের 50,000, 60,000, 70,000 টাকা অলরেডি কাটা হয়ে গেছে। তাদের 1 কোটি টাকা এফডিআর করা। তো তাদের কাছ থেকে যে প্রফিটটা দেওয়া হয়েছে 1 কোটি টাকায় যদি 10% দেয়, 10 লাখ টাকা। 10 লাখ টাকার 10% হচ্ছে 1 লক্ষ টাকা তার কাছ থেকে অলরেডি কাটা হয়ে গেছে। তো 1 লক্ষ টাকায় তো আপনার এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে।
তো সেই কারণে সঠিকভাবে এবং সঠিক এক্সপার্ট দ্বারা আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। এতদিন যাবত আমরা যে সান্ত্বনা দিতাম, সান্ত্বনার দিন শেষ। এখন থেকে টাকা ফেরত পাওয়ার বাংলাদেশ। ঠিক আছে? আশা করি ভিডিওটার বিষয়বস্তু আপনাদের নিকট ক্লিয়ার। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের সঞ্চয়পত্র আছে আপনার পরিচিত, ব্যাংকে ডিপিএস, এফডিআর করে রেখেছে, তাদের নিকট অবশ্যই এই ভিডিওটা মেনশন করে দিবেন, যাতে করে তারা অতি শীঘ্রই রিটার্নটা সাবমিট করে এবং টাকাটা ক্লেম করে নিতে পারে।